যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্স শুরুতে এই সো থাকে অথবা এস থাকে অথবা সিন্স থাকে, সেই সো এস সিন্স যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে তুমি কিভাবে সিম্পল সেন্টেন্সে বানাবা এবং কিভাবে কম্পাউন্ড সেন্টেন্সে বানাবা সেটা আমরা দেখবো। তো চলো দেখো, আমাদের এই সেন্টেন্সের শুরুতে দেখো এখানে সিন্স দেওয়া আছে। যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সের শুরুতে যদি সিন্স দেওয়া থাকে এবং সেই সেন্টেন্সটাকে আমাদের যদি সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করতে বলে, তাহলে আমরা যেটা করবো দেখো, প্রথম কথা হচ্ছে আমি সেন্টেন্সটাকে একটু পরে দেখি দেখি। সিন্স হি ওয়াজ সিক, যেহেতু সে ছিল অসুস্থ। আর দেখো এই যে কমা, এই কমা শব্দের অর্থ হচ্ছে সেহেতু। যদি শুরুতে সিন্স থাকে, সিন্সের অর্থ হবে যেহেতু, আর কমার অর্থ হবে সেহেতু। তাহলে যেহেতু সে ছিল অসুস্থ, হি ডিড নট অ্যাটেন্ড দ্য মিটিং, সেহেতু কি সে মিটিং এ যোগদান করতে পারে নাই। তো এখন এই সিন্স থাকুক বা সো থাকুক বা এস থাকুক, যেটাই থাকুক, সেটা যদি আমাকে সিম্পল সেন্টেন্সে বানাতে দেয়, আমি কি করব? প্রথমে আমার এই সেন্সটাকে বাদ দিয়ে দিব। তারপর আমি দেখব এইখানকার যে সাবজেক্ট এবং পরের অংশে যে সাবজেক্ট, দুইটা সাবজেক্ট কি এক নাকি আলাদা। দেখো সাবজেক্ট দুইটা একই, হি, তাহলে এই প্রথম সাবজেক্টটাও বাদ দিয়ে দিব। বাদ দিয়ে আমার এখানে দেখো যে ভার্ব আছে, এই ভার্বের সাথে তুমি একটা আইএনজি যোগ করবা। তাহলে তুমি এখন দেখো ওয়াজ, তাহলে ওয়াজের সাথে তুমি যদি আইএনজি যোগ করো তাহলে কি হয়? ওয়াজের সাথে আইএনজি যোগ করলে কি হয়? বিং হয়। এটা আমরা জানি, আমরা আগে আলোচনা করেছিলাম। এই ওয়াজ হচ্ছে কি একটা বিভাগ। বিভাগ কি কি দেখো আমরা একটু দেখে নেই। বিভাগ কারা? বিভাগ হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এই পাঁচটা হচ্ছে গিয়া বিভাগ। এই পাঁচটা বিভাগের সাথে যখন তুমি আইএনজি যোগ করবা তখন কি হয়ে যাবে? বিং হয়ে যাবে। ওয়াজের সাথে আইএনজি যোগ করার পরে কখনোই কিন্তু কি হবে না? ওয়াজিং হবে না। এটা মনে রাখতে হবে। হ্যাঁ, তুমি এই পাঁচটা যে কোনোটার সাথে আইএনজি যোগ করো কি হবে? বিং হবে। তাহলে আমরা প্রথমে কি করলাম? আমরা দেখো এই ভার্বের সাথে আইএনজি যোগ করে কি লিখবো? এখানে আমি বিং লিখবো, লিখলাম এখানে বিং। তারপর আমার পরে কি আছে দেখো তো, সিক। তাহলে আমার কাজ কি? দেখো আমি কি করলাম, যদি শুরুতে সো থাকুক বা এস থাকুক বা সিন্স থাকুক, যেটাই থাকুক, এটা কি করব? বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দেখবো এখানকার সাবজেক্ট আর এখানকার সাবজেক্ট দুইটা এক নাকি আলাদা। দুইটা সাবজেক্ট যদি এক হয় তাহলে এই সাবজেক্টটাও কি করবো? বাদ দিয়ে দিব। তারপরে এইখানে যে ভার্ব আছে, ভার্বের সাথে আইএনজি, মানে এখানে আছে কি? বি ভার্ব, ওদের সাথে আইএনজি করলে কি হয়? বিং হয়। তারপরে কি করব? আমার যে কমা দেওয়া থাকবে, দেখো এখানে যে কমাটা দেওয়া থাকবে, এই কমার আগে যা আছে এটাকে লিখবো। লেখার পরে কমার জায়গায় কমা দিবা। তারপরে তোমার কাজ বাকি অংশ কি তুমি দেখে দেখে লিখে দিবা। ডিড নট অ্যাটেন্ড দা মিটিং। দেখো তাহলে দেখো কত সহজে আমি এটাকে কি সিম্পল করে ফেললাম। দেখো আমি কি করলাম, শুধু সিন্সটাকে বাদ দিয়ে দিয়েছি, সাবজেক্ট যেহেতু দুইটা এক, ওইটা প্রথমটা বাদ দিয়ে দিয়েছি, ভার্বের সাথে আইএনজি যোগ করছি। দেখো তারপরে কোনো কিছু করছি? তারপরে কিন্তু কিছুই করি নাই। তারপরে বাকি অংশ দেখে দেখে লিখে দিয়েছি। তাহলে আমার সেটা হয়ে গেল কি সিম্পল। তোমাদেরকে যদি আমি আরেকটা সেন্টেন্স দেখাই, ধরো আমি এখানে এস দিয়ে দিলাম, দেখো লিখলাম ধরো এস হি গট দা প্রাইজ। দেখো আমি যদি এখন এই দেখো এস যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সটাকে সিম্পল সেন্টেন্সে বানাতে চাই, তাহলে আমার কি করতে হবে? দেখো তাহলে আমি এখন এখানে লিখে নিলাম আগে, দেখো সিম্পল। হ্যাঁ, তাহলে প্রথমে কি করতে হবে? সো থাকুক, এস থাকুক, সিন্স থাকুক, যেটা থাকুক সেটা কি হবে? বাদ। বাদ দিয়ে দেখবো এখানকার সাবজেক্ট এবং এখানকার সাবজেক্ট দুইটা কি এক নাকি আলাদা। দুইটা সাবজেক্ট কি এক, তাহলে এই সাবজেক্টটাও কি বাদ। তারপর আমি কি করবো? এখানে যে ভার্ব আছে, ভার্বের সাথে আইনজি যোগ করবো। তাহলে ওয়ার্কের সাথে আইনজি যোগ হলে কি হবে? মনে রাখবে সবসময় আইএনজি যদি কোনো ভার্বের সাথে যোগ করতে হয় তাহলে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি হয়। কখনোই ভার্বের পাস্ট ফর্ম, কখনোই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভার্বের সাথে এস বাই এস, এদের সাথে আইএনজি হয় না। আইএনজি যুক্ত হবে ভার্বের যে মেইন ফর্মটুকু। দেখো এখানে ওয়ার্কের মেইন ফর্ম কি? ওয়ার্ক। আমরা এদের সাথে আইএনজি যোগ করবো, ওয়ার্কিং। তাহলে আমার এখানে আইএনজি যোগ করা শেষ, আমার কি কাজও শেষ। দেখো বাকি অংশ কি? ওয়ার্কিং হার্ড, কমার জায়গায় কমা দিবা। হি গট দা প্রাইজ, হি গট দা প্রাইজ। তো আমরা দেখলাম সো অ্যাজ সিন্স দিয়ে যদি করে একটা কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করতে দেয়, আমরা এইভাবে করে ফেলতে পারবো। তো এখন আমরা দেখবো এই সো অ্যাজ সিন্স যুক্ত কমপ্লেক্সকে কিভাবে কম্পাউন্ড করা যায়। হ্যাঁ, ওইটা আমরা একটু দেখবো। সো অ্যাজ সিন্স যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করতে হয় সেটা আমরা দেখবো। দেখো প্রথমত দেখো আমাদের কমপ্লেক্স সেন্টেন্স লিখে রেখেছি আমি এখানে দুইটা।
আমি এখন কম্পাউন্ড করব। সিন্স হি ওয়াজ এ হার্ড ওয়ার্কার, যেহেতু সে ছিল কি একজন কঠোর পরিশ্রমী, এই যে কমা দেখো, কমার অর্থ সেহেতু হি গট এ প্লাস ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় এ প্লাস পেয়েছিল। মনে রাখবা, যদি শুরুতে সো থাকে বা সিন্স থাকে বা এস থাকে, যেটাই থাকুক, এখানে মাঝখানে তোমাকে অবশ্যই একটা কমা ব্যবহার করতে হবে, এবং এই কমার অর্থ হবে সেহেতু। এই সো থাকুক বা এস থাকুক বা সিন্স থাকুক, যেটাই থাকুক, এর অর্থ কি হবে? যেহেতু। আর কমার অর্থ হবে সেহেতু। তাহলে আমাদের যদি শুরুতে এরকম সো এস সিন্স থাকে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে, সেটাকে তুমি যদি কম্পাউন্ড সেন্টেন্সে বানাতে চাও, তুমি যেটা করবা, এই সো এস সিন্স কে বাদ দিয়ে দিবা। বাদ দিয়ে এখান থেকে শুরু করে কমা পর্যন্ত দেখে দেখে লিখবা। তাহলে বাদ দিলে কি থাকে? হি ওয়াজ এ হার্ড ওয়ার্কার। দেখো আমাদের সেন্টেন্সটা কি দাঁড়ালো এখন? সিন্সটাকে বাদ দিয়ে দিলাম, পরে হিটা থেকে শুরু করে কমা পর্যন্ত লিখলাম। দেখো এখানে কিন্তু হি এর এইচটা ছিল ছোট হাতের, যেখানে দিয়েছি কি বড় হাতের। কেন দিয়েছি? আগের বার কি হিটা কি মাঝে ছিল, এবার কি হি দিয়ে কি সেন্টেন্সটা শুরু হয়েছে। যেই ওয়ার্ড দিয়ে কোন একটা সেন্টেন্স শুরু হবে, ওই ওয়ার্ডের প্রথম যে লেটারটা থাকবে ওইটা সবসময় কি হবে? ক্যাপিটাল লেটারের হবে, এটা মনে রাখবা। তাহলে হি ওয়াজ এ হার্ড ওয়ার্কার লিখলাম, তারপর এই যেখানে যে কমা আছে ছোট করে, এই কমার পরিবর্তে তুমি শুধু একটা এন্ড দিয়ে দিবা। এন্ড দিয়ে দেওয়ার পরে বাকি অংশ কি শিখবে ওইটা দেখে দেখে লিখবা, আর কোনো কাজ নাই। গট এ প্লাস ইন দা এক্সাম। দেখো যদি শুরুতে সো অ্যাজ সিন্স থাকে, সো অ্যাজ সিন্স যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স কে কম্পাউন্ড করতে হলে কি করতে হবে? সো অ্যাজ সিন্সটাকে আমরা তুলে দিব, তুলে দিয়ে শুধু কমার জায়গায় কি করবো? একটা এন্ড দিব। আর কমার আগে এবং কমার পরে যা ছিল কি দেখে দেখে লিখে দিব। তাহলে এইটা যদি তোমরা বুঝে থাকো, তো আশা করি নিচেরটা তোমরা নিজেরা নিজেরা পারবা। তাহলে আমরা এটা একটু দেখি। দেখো, সো হি ওয়াজ লেজি, হি কুড নট পাস দা এক্সাম। তাহলে আমাদের প্রথমে কি আগের মতো শুরুতে সো থাকুক বা এস থাকুক বা সিন্স থাকুক, এটা কি হবে? বাদ যাবে। বাদ দিয়ে আমরা এখান থেকে শুরু করে কমা পর্যন্ত দেখে দেখে লিখবো। লিখলাম এখানে হি, তবে এখানে এইচটা কি হবে? এখানে বড়াতর হয়ে যাবে। হি ওয়াজ, তারপরে কি লেজি, আর এই দেখো কমা, কমার জায়গায় কি হবে? যেন একটা এন্ড হবে। এই তো তোমরা পারতেছো। তারপরে কি বাকি অংশ? হি কুড নট পাস দা এক্সাম। সো অ্যাজ অথবা সিন্স দিয়ে তোমাদের পরীক্ষাতে যদি কখনো তোমাদের কমপ্লেক্স থেকে সিম্পল অথবা কম্পাউন্ড করতে দেয়, তো আশা করি আজকের পর থেকে ইনশাল্লাহ তোমাদের কখনোই কি ভুল হবে না। আর তোমরা যদি মনে করো আমার ক্লাসগুলো দেখে তোমরা নতুন কিছু শিখতে পারতেছো, তাহলে তোমরা কমেন্টে সেটা অবশ্যই জানাবা। আর যদি কোনো বিষয়ের উপরে তোমরা ভিডিও চাও, সেটাও জানাবা। আর তোমার যদি মনে হয় যে এই ক্লাসগুলা তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিলে বন্ধুরাও দেখে উপকৃত হবে, তাহলে বন্ধুদের মাঝে তোমরা শেয়ার করে দিবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।